বসন্ত পঞ্চমীর সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত বাসি ভাত। সরস্বতী পুজোর পরদিন পালিত হয় বাসি ভাত। এই উৎসব শীতলা ষষ্ঠী নামে পরিচিত। এই উৎসবটি বিশেষ করে বাঙালি মায়েরা সন্তানদের জন্য করেন। এই দিনে বাড়িতে গরম খাবার খাওয়া হয় না বা রান্নাঘরে আগুন জ্বালানো হয় না। এই দিনে গরম খাবার না খেয়ে আগের দিনে রান্না করা খাবার অর্থাৎ বাসি খাবার খাওয়া হয়। ঠিক কী কারণে এই উৎসব পালিত হয় সে বিষয়ে বিশদ আলোচনা করলেন বিশিষ্ট শিক্ষক তথা পূজারী হারাধন চক্রবর্তী। মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয় এবং তারপরের দিনই ষষ্ঠী। এই ষষ্ঠী পুজো শিশুদের কল্যাণদাত্রী হিসাবে দেবীর আরাধনা করা হয় এবং নিঃসন্তান দম্পতি তারা সন্তান লাভের আশায় তার পুজো করেন। এই ষষ্ঠী পূজার দিন প্রত্যেক বাড়িতে পান্তা ভাতের ব্যবস্থা দীর্ঘদিন ধরে প্রচলিত হয়ে আসছে। এই পান্তা ভাত খাওয়ার জন্য আমাদের তার সাথে যেমন মাছ, আবার অন্যান্য শাকসবজি ইত্যাদি পান্তা ভাতের সাথে থাকে। পান্তা ভাত খাওয়ার আমাদের দুটি কারণ, একটি বিজ্ঞানসম্মত কারণ এবং একটি আধ্যাত্মিক কারণ। পান্তা ভাত খাওয়ার পরে আমাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এবং ঋতু পরিবর্তনের সময় শীত ঋতু পার হয়ে বসন্ত ঋতুর আগমন, এই বসন্ত ঋতুতে বিভিন্ন রকম রোগব্যাধি মানুষের শরীরে প্রবেশ করতে পারে। তাই সেই সমস্ত রোগব্যাধি যাতে মানুষের শরীরে প্রবেশ করতে না পারে তা শরীরের মধ্যে প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এই পান্তা ভাত। আবার অন্যদিকে দেখা যায় যে আমাদের যে ষষ্ঠী দেবী একসময় তাদের বাড়িতে গরম ভাত খাওয়া প্রচলন ছিল, কিন্তু সেখানকার মানুষেরা তাদের শরীর সুস্থ তো দূরের কথা, দিনের পর দিন রোগাক্রান্ত হয়ে পড়ছিল। তখন দেবী ষষ্ঠীর কাছে যান এবং তিনি স্বপ্ন দেন যে আজ থেকে কাল পান্তা ভাত খান এবং পান্তা ভাত খাওয়ার পরেই অবশ্যই তুমি সুস্থ হয়ে উঠবে। তারপরে পান্তা ভাত খাওয়ার পরে তারা সকলেই সুস্থ হয়ে ওঠেন। সেই দিন থেকে পান্তা ভাতের প্রচলন শুরু হয়। ভিজে ভাত উৎসব পালন করা হয়ে থাকে জঙ্গলমহলের প্রায় প্রতিটি বাড়িতে। এই উৎসব পালনের বিশেষ মাহাত্ম্য রয়েছে। সরস্বতী পুজোর অন্যতম অংশ এই ভিজে ভাত, তাই এই উৎসবে প্রতি বছর মেতে ওঠে গোটা জঙ্গলমহল। মানবাজার থেকে অমরেশ দত্তর রিপোর্ট, পুরুলিয়া মিরর।